দেখো 16 মালা জপ, 4টে নিয়ম পালন আর একাদশী ব্রত সেই করতে পারবে যে বাদ বাকি নিয়মগুলোও করছে। তা নাহলে স্যার যোগ্যতা হবে না এই 16 মালা জপ করার, হ্যাঁ কি না? কারণ এগুলো সব হচ্ছে একে অপরের পরিপূরক। তো 16 মালা জপ করা মানে হচ্ছে যে সে নিয়ম পালন করছে, হ্যাঁ, এবং সে শুদ্ধাচার। জপ কে করবে? 16 মালা জপ যে প্রভুপাদকে ভালোবাসে। প্রভুপাদকে কি ভালোবাসে? প্রভুপাদের কথা শোনে। প্রভুপাদ বলছেন মঙ্গল আরতি আসতে হবে, প্রভুপাদ বলছেন 4টে নিয়ম পালন করতে হবে, প্রভুপাদ বলছেন সবকিছু করতে হবে। তার মানে ওনার বক্তব্য হচ্ছে যে 16 মালা জপ করে, যে 4টে নিয়ম পালন করে, যে একাদশী করে, সে যেন ভক্ত, সে সব নিয়ম পালনই করছে। কেমন বোঝা গেছে? খুশি তো? তুমি তিলক পরো, কোনো অসুবিধা নেই। আর কার প্রশ্ন ছিল? আমার একটা কোশ্চেন আছে, দেখা যায় যে মানে বেশ যখন থাকি তখন মানে তারা আমার বয়সে জুনিয়র, বাট ভক্তির অনেক সিনিয়র। এখন তাদেরকে তুমি অফিসে কাজ করো যখন? না না, এটা হচ্ছে হ্যাঁ, তখন তারা মানে তারা ভক্তির জন্য অনেক সিনিয়র। এখন দেখা যায় ভক্তি তাদেরকে সবসময় আপনি করে বলার চেষ্টা করি, তো তার সিনিয়র হিসেবে। এখন তার ফলে সবাইকে বাইরে আছে তাদেরকে আপনি বলে বলতে মানে একটা অভ্যাস, সবাইকে আপনি বলেন। ভালো তো, ওটা খারাপ কি? মানে এই কোনটা করা উচিত? তাদেরকে তারা যদি বসে মানে জুনিয়র, তাদেরকে তুমি করে বলা উচিত না তাদেরকে আপনি করে বলা? আমার মনে হয় আপনি বললে সব থেকে ভালো, হোয়াট ইজ বেস্ট। সবাইকে সম্মান, সকলের সম্মান করিতে শকতি দিও নাথ যথাযথ। অনেক সময় আপনি বলাটা হচ্ছে সম্মান দেওয়া। আর অনেকে ভালোবেসে আবার তুমি বলে, যেমন আমি তোমাদের ভালোবাসি বলে তুমি বলছি, কি রাগ করছো না তো? হ্যাঁ, তুমি যে সম্পর্ক যখন তৈরি হয়ে যায় একটা, যখন ভালোবাসা হয়, প্রভুপাদ অনেক জায়গায় বাংলাতে কালাজির দিকে তুমি বলছেন, কিন্তু প্রভুপাদ সবাইকে আপনি বলে কথা বলতেন। আপনি ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর সারা জীবনে এমন কোনো কথা বলেননি কাউকে যে সব থেকে ছোট শিষ্য তাকেও আপনি বলে কথা বলতেন। তো এটা খুব ভালো স্বভাব। তুমি যদি এটা করতে পারো, তুমি বলতে পারো যে এটা ভগবত ভক্তিতে এগিয়ে যাবার জন্য একটা খুব সুন্দর সোপান। সবাইকে আপনি বলা, ছোটদেরকেও আপনি বলা। না, তোমাকে আমানি না মানে দে না। তুমি আপনি বলছে বলে সবাই আপনি বলবে তোমাকে, সেটা চলবে না। তেনাদপি শুনিয়েছে না তরপি সহিষ্ণু না আমানে না মানে দে না। সে তোমাকে তুইও বলছে, তুমি আপনি বলবে, সেটা হচ্ছে বৈষ্ণব। দাদা কি হলো? এই যথামাম প্রপদ্যন্তে তম সতীবে ভজামে হাম। আমি আপনাকে আপনি বলছে, আপনি তুমি কেন বলছো? সেটা চলবে না, চলবে না, চলবে না। আমার দাবি মানতে হবে, আমাকে আপনি বলতে হবে, এইসব হবে না ভগবত ভক্তিতে। তুমি এটা আমাদের আজকের আলোচনা হচ্ছে গঠনমূলক, নিজের জন্য। পাশে যে ব্যক্তি আছে তার জন্য না, এই শোন এটা কর, সেসব নয়। নিজেকে বোঝাতে হবে যে আমি বলবো সবাইকে আপনি। তার মানে যে তোমার এখন, তার মানে এখন ইচ্ছা রয়ে গেছে যে আপনার কাছে আপনি শোনা। তো সেজন্য আমার সব রকম ইচ্ছা সর্বপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলং ঋষিকেনা ঋষিকেশা সেবনম ভক্তির উচ্চতে। আমি সব উপাধি ছেড়ে দেবো। কত সুন্দর সুন্দর ইতিহাস আছে। গৌরীদাস পণ্ডিতের শিষ্য কে ছিল? হৃদয় চৈতন্য। তার গুরুদেব ওনাকে ভুল বুঝেছে, কিন্তু উনি গুরুদেবকে মোটেই কিছু বোঝাতে চাননি যে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আপনি ভুল করছেন না। তিনি সম্মান দিয়ে গেছেন। তারপরে মহাপ্রভু হৃদয়ের মধ্যে থেকে প্রকট হয়ে বলছেন যে আমি ওকে ভালোবাসি, আমি এখানে আছি, ওই জন্য নাম হয়ে গেল হৃদয় চৈতন্য। গল্প শুনবে? 3:30 আসতে হবে, তখন শোনাবো। হ্যাঁ, কত সুন্দর লীলা আছে ভগবানের এই একই জিনিসের উপর ভিত্তি করে। মহাপ্রভু একজন ভক্তকে পছন্দ করছেন, তার কারণ আছে যে সবাইকে সম্মান দান করছে। তো আমি আমার তরফ থেকে সবাইকে সম্মান দান করব, নিজের কোনো পার্শ্ব না পাওয়ার জন্য। কেমন, কি নাম জানো তোমার? সুব্রত। সুব্রত, তোমার নাম কত সুন্দর দেখো, সুব্রত। যে সুন্দর ব্রতে নিজেকে নিয়োজিত রেখেছে, সুব্রত। তো সেরকম তোমারই ব্রত হওয়া উচিত যে আমি সবাইকে আপনি বলবো, আমাকে তুই বললেও চলবে আর তুমি বললেও চলবে, রেডি? না বললেও চলবে, নাম ধরে ডাকলেও চলবে, কোনো অসুবিধা। এটা বৈষ্ণব মানে মারবি রাখবি। আমি তো ঠাকুর তোমার কুকুর, তুমি তো ঠাকুর তোমার কুকুর বরিয়া জানা আমার।
কোনো অসুবিধা নেই। গান গাইছে কিন্তু মনে মনে ইচ্ছা হচ্ছে না আমি কুকুর নই, আপনার বরং যেন কুকুর হয়ে থাকুন, তাহলে কাম করে চলো। ঠিক আছে সুব্রত, থ্যাংক ইউ। যখন কোনো প্রবলেম আসে আমাদের, তো সবাই যখন একত্র বসে সমস্যাটা সমাধান করার চেষ্টা করা হয়, ব্যক্তিগতভাবে বলা হয় যে আপনারা নিজেরা সংশোধন হন, তাহলে আমাদের সমস্যার সমাধান হবে। তো ওই জায়গায় বসে আমি নিজের প্রস্তুত করার জন্য আমি কিভাবে সমস্যার সমাধান করবো প্রতিজ্ঞা করতেছি, কিন্তু পরের দিন দেখা যাচ্ছে আমি আবারও একই সমস্যা করতেছি, আমি নিজের সংশোধন করতে পারতেছি, আমি তখন কি করব? তখন এমন একজন ব্যক্তির সংস্পর্শে থাকা উচিত যে ব্যক্তিকে তুমি খুব ভালোবাসো, সম্মান দাও, আর তার কথা মেনে চলবে, এবং তার সংস্পর্শে থেকে তাকে বলতে হবে যে তুমি যাতে সংশোধন হও, তাকে সেই দায়িত্ব নিতে হবে, এবং তোমাকে তার কাছে নতি স্বীকার করতে হবে, উনি যা বলবেন আমি সেটা করব। প্রত্যেক ভক্তের জীবনে একজন ভক্ত থাকা উচিত, ন্যূনতম মাত্রা বা দুজন ভক্তিপথে, যার কাছে তুমি সবকিছু কথা বলতে পারবে, এবং যিনি যা বলবেন তোমাকে অন্ধের মধ্যে সেটা পালন করতে হবে। অন্ধের মধ্যে এই কারণে যে তিনি তোমাকে খুব ভালোবাসো তিনি, এবং তাকেও সেই স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে অবশ্যই, যে তিনি সম্পূর্ণরূপে 4 নিয়ম 16 মালা যাওয়া পর একাদশী পালন করছেন। বোঝা যাচ্ছে কি? তো সেই রকম যখন আমরা সিনিয়রের কথা মেনে চলি, তখন আমাদের মধ্যে সেই শক্তি হয়। এবং দ্বিতীয়ত, এটা হচ্ছে নাম্বার 1, আর দ্বিতীয় হচ্ছে যে তোমাকে এমন একজন ভক্তর সঙ্গে, সমবয়স্কর সঙ্গে থাকতে হবে যে নিজের পরিবর্তন করছে খুব দৃঢ়তার সঙ্গে, তাকে দেখে তুমি দৃঢ়তা পাবে পারো। যেমন তোমার মঙ্গল আরতি উঠতে অসুবিধে হচ্ছে, তোমার ঘুম ভাঙছে না, এমন একজন ব্যক্তি প্রথমে বুঝতে হবে যে আমি চেঞ্জ হতে চাই, সেটা হচ্ছে প্রথম। ঘোড়াকে জলের কাছে আনলাম, জলটা খাওয়াতে হবে, ঘোড়া নিজে খেতে হবে। তুই যদি ঘোড়ার পেটের ভেতরে ঢুকে গিয়ে জলটা চুইয়ে চুইয়ে আনতে পারবে না, ঘোড়াকে খেতে হবে। সেটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে তোমাকে মঙ্গল আরতিতে উঠতে হবে, তুমি বুঝতে হবে যে প্রভুপাদ বলেছেন, প্রভুপাদকে খুশি করার জন্য আমাকে মঙ্গল আরতি আসতে হবে বেশে। কেমন সেটা নিজেকে বুঝতে হবে, মানতে হবে না আমি চেষ্টা করবো। এবার চেষ্টাতে তুমি পারছো না, বাচ্চা দাঁড়াতে চাইছে কিন্তু মাঝে মাঝে পড়ে যাচ্ছে, ঠিক আছে, সেটা কোনো অসুবিধা নেই। তাহলে এমন একজনের সঙ্গে থাকতে হবে যে অলরেডি দাঁড়িয়ে গেছে বা দাঁড়িয়েছে। তাহলে এমন একজন ভক্তর পাশে শুতে হবে যে অ্যালার্ম বাজলে টড়াক করে উঠে পড়ে সে তোমাকে ডাকবে, এই ওট 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 ওট। তখন বললে চলবে না আরেকটু। তখন বলতাম না, উনি আমাকে ডেকে দিয়েছেন, কৃপা করেছেন, নিজেও উঠছে, আমাকে উঠিয়ে দিচ্ছে, আমি উঠে পড়বো। তা না হলে সে স্বয়ং কি বলবো, ব্রহ্মা এসেও 4 মাথা নাড়িয়ে তোমাকে উঠাতে পারবে না। জেগে যে শুয়ে থাকে তাকে ওঠানো যায়? সে ঘুমিয়ে আছে। ওঠো, আরে জেগে আছে তো উঠাবে কেমন করে? তো জেগেই আছে কিন্তু ভান করছে শুয়ে আছে। হ্যাঁ, আমাকে নিজেকে সক্রিয় হতে হবে যে না, আমি চেঞ্জ হব। আমি আজকে ইসকনে এসেছি, আমি আজকে এত সুন্দর একটা পরিবেশ পাচ্ছি, একটা মানুষের জীবন পেয়েছি, আমি জানি না পরবর্তীকালে কি হয়ে আসবো, সেজন্য আমি চেতনাটা আমার শুদ্ধ রাখবো। আমি সুযোগ পেয়েছি 3 দিন সুন্দরভাবে ভগবত কথা শোনার জন্য, আমি আমার চেতনা ঠিক রাখবো। সেরকম ভাব আমার সবসময় রাখা উচিত। আশিস, বুঝে গেছে? তাহলে ওটা আশিস হবে তোমার জন্য, তোমার নাম সার্থক করো, আশিস পেয়েছো অলরেডি। তো সেই জন্য তুমি আগে যেটা করবে সেটা হচ্ছে যে নিজেকে তৈরি হতে হবে। তাহলে তোমার গায়ে জল ঢেলে দিলেও তুমি আবার পাশ ফিরে শুয়ে যাবে। পিপু ফিসুর গল্প ছিল যে পিপু ফিসু একটা দুজন খুব অলস। তো রাজা বলেছে যে সব থেকে বেশি আমার দেশে অলস থাকবে তাকে ফ্রিতে থাকা খাওয়া দেবো। তো 2 বন্ধু গেছে, বলছে সব থেকে অলস। তো গান গাওয়া হচ্ছে, মাথায় আপেল দিয়ে দেওয়া হচ্ছে, আর নড়ছে না, বসে আছে। কি হলো, মাথা না গানে যা করবে সেটাও করছে না, বসে আছে। যে ঠিক আছে, এরা অনেকগুলো ছাঁকনি দিয়ে ছেঁকে লাস্টে তারা একটা ঘরের ভেতরে শুয়ে রাখা হয়েছে। তো শুয়ে রাখা হয়েছে, ঘরের চালে আগুন লাগিয়ে দিয়েছে। তখন ও বলছে, একজন বন্ধু বলছে পিপু মানে হচ্ছে পিঠ পুড়ছে।
তখন আরেকটা বন্ধু বলছে ফিসু মানে ফিরে এসো, মানে উল্টো দিকে শুয়ে যা, উঠে চলে যেতে বলছে না বা পালাচ্ছে না। তো সেরকম যদি কেউ হয় পিপু ফিসু, তাহলে তো কিছু করার নেই। আমি আশা করি তুমি পিপু ফিসু নাও, তোমার পাশের বন্ধুকে বলবে তোমাকে উঠিয়ে দিতে, বা তোমার যে 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 বিষয়টাতে তোমার অসুবিধা হচ্ছে সেই বিষয় থেকে এমন একজন ব্যক্তি নিশ্চয়ই পাবে তুমি, যে ব্যক্তি খুব ভালো ওই জায়গাটাতে, তার সঙ্গে সঙ্গ করো। কেউ বুক ডিস্ট্রিবিউশন করতে ভালো, তুমি বুক ডিস্ট্রিবিউশন করতে পারো না, ঠিক আছে? হ্যাঁ, নকল করার দরকার নেই। নকল মানে বোঝো, নকল করতে, কাউকে নকল করা যাবে না। যখন আমরা বেঁচে থাকছি নকল করলে চলবে না, যে আরেকজন এই কাজটা করছে আমি ওই রকম করে দেখাবো, তাহলে কিন্তু ফেল হয়ে যাবে, বিতৃষ্ণায় ভুগবে, আমি পারলাম না, হায় কি হবে, হায় রে, ওরকম হলে হবে না। নকল অনেক সময় আমাদের একটা মন্দিরে একটা লোক, একজন ভক্ত ব্রহ্মচারী, সে খালি প্রভুপাদের টিউন গাইতো, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ। তো ও যেখানে যেখানে প্রচারে যেত, ইউথ ফোরাম বা কংগ্রিগেশন, 2-3 বছর পরে সবাই ওকে বললো যে প্রভু আপনি টিউনটা চেঞ্জ করুন, একটু অন্য টিউনে গান। তো অনেকবার এরকম বলার পরে যে ওখানে আমাদের ওই মন্দিরে যে সব থেকে বেশি ভালো গান গাইতো, ওকে বললো দেখ আমি কিন্তু নতুন টিউন শিখবো, তুই আমাকে শিখিয়ে দে, তুই ভালো গাস, তোর একটা টিউন শিখিয়ে দে। তখন শিখিয়ে দিল হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। তো আবার ট্রেনে গিয়ে যেই ওখানে বসেছে আবার হরে কৃষ্ণা ওটাই বেরিয়েছে। বলছি এটা এত শিখে তো কিছু হলো না, সারা সপ্তাহ শিখলাম, হরে কৃষ্ণা কিছু হলো না, কি করা যাবে? তখন ওকে বলছে ঠিক আছে একটা কাজ কর, তুই কখন তোর প্রোগ্রামটা? বলে আমার বিকেল 5টায় প্রোগ্রাম, যেতে আসছে কতক্ষণ লাগে? বলে 1 ঘন্টা লাগে। ঠিক আছে 5টায় প্রোগ্রাম, 4টায় বেরোবি, আমি তোকে 3টেই শেখাবো, ঠিক আছে টিউনটা? তো তুই 3টে শিখে ওইটাই আওড়াতে থাকবি। তোকে শিখিয়েছে 3টের সময় সেদিন বসে হরে কৃষ্ণ 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 হরে হরে। তো শেখার পর চান করছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। ট্রেনে যাচ্ছে হরে রাম 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 হরে হরে। ওখানে পৌঁছেছে, হ্যাঁ মন্দিরে প্রণাম করেছে, নমো বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীতে নামে নে, উঠে যে কীর্তন করছে হরে কৃষ্ণ সে ভুলে গেছে, আবার ভুলে গেছে, সত্যিকারের ঘটনা। তারপরে ও বলে দিলে যে আমার আর কিছু করার নেই, এই টিউনটাই জয় প্রভুপাদ কি জয়, প্রভুপাদে হরে কৃষ্ণ টিউন কি জয়, ওই চালাতে হবে, যেন নকল করলে চলবে না। বোঝা গেল? অনেক সময় আমরা ভাবি যে এই ভক্ত এরকম করছে, আমি ওরকম করি, ভক্ত মনে করছে, ওই মাঝখানে গিয়ে আটকে যাবে, নমো বিষ্ণুপদায় দেবে, সব ভুলে যাবে আবার। তো সেজন্যে ভগবানের সেবার জন্যে কেউ ভালো করে ওকে উৎসাহ নিতে পারি, ওকে বলতে হবে আমাকে সাহায্য করবে, আর ভক্তরা সাহায্য করবেই। তুমি সাহায্য চাইবে যে প্রভু আমাকে একটু সাহায্য করুন, আমার সকালবেলা এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, আমি জব ভালো করে করতে চাই, ঘুমিয়ে পড়ি জপে, মাথা ব্যথা করে বা কিছু অসুবিধা হয়, কি করব? সেটা আমাকে সাহায্য করতে হবে। বোঝা গেছে? তো সেই ব্যক্তির পাশে থাকো, সিনিয়রকে বলো তোমাকে একটু বকা লাগাতে, তাহলে হবে। ওকে, আর কোনো প্রশ্ন? তুমি তো করেছো একটা, আর কেউ নতুন কারোর প্রশ্ন আছে কিছু? হ্যাঁ ব্রো, তোমরা নিচ্ছি ওর পরে, একটু জোরে বলো। আমাদের যে ফ্রেন্ডরা আছে ওদের সাথে মানে আগে থেকে মিশতাম, তো দেখা গেছে তুই করে কথা বলে, কি করে কথা বলে? হেও করে, এই কেমন আছিস, এরকম যে বন্ধুদের মাঝে যেটা হয়। হ্যাঁ, আর সেকেন্ড যে ওরা তো মানে একটা ধরে ধরে আমি যে মানে আগে থেকে অভ্যাস, মানে বান্ধবী না বন্ধু? বন্ধু, ওকে ওকে, তাহলে ঠিক আছে। তো তোমার প্রশ্নটা কি? ওরা তো মানে দেখেছি যে ওই কাজ সময় পুরো স্নান করে না। হ্যাঁ, তো বৈষ্ণবের একটা, যেটা আমি বললাম, বৈষ্ণবের একটা বড় গুণ হচ্ছে
ওদের মধ্যে তিনি ক্ষমা করেন। আরেকটা বৈষ্ণবের গুণ হচ্ছে যে তিনি একজন ব্যক্তির খুব প্রিয় বন্ধু। তো আমি যে উদাহরণ দিলাম কিছুক্ষণ আগে, যে একটা টাওয়েলে 25 জনকে পরিষ্কার করার পর 26 নম্বর কৃষ্ণকে দিচ্ছে, প্রভুপাদ বলছেন ঠিক আছে। তোমার বন্ধুরা যারা হয়তো কাজ ছাড়ার পরে চান করছে না, বা ওরা মাংসাহার করছে বা যকৃতি করছে, কিন্তু ওদের একটা ভালো গুণ আছে, কি বলতো? তোমাকে দেখিয়ে অভিবাদন করে তোমাকে জড়িয়ে ধরছে, অনেকে জড়িয়ে ধরেও না। তো ওদেরই ভালো গুণটা তোমার দেখা উচিত। এবং আমাদের কখনো চিন্তা করা উচিত নয় যে ওরা এটা করছে না, ওদেরকে ছোবো না বা এরকম করবো না। বৈষ্ণব মানে হচ্ছে উদার, ধীরা ধীরা জনপ্রিয়, প্রিয় করো প্রিয়। এবং তিনি ধীর, এবং তিনি জনপ্রিয়। কেন জনপ্রিয়? কারণ তিনি ধীর বলে, এবং তিনি বন্ধুপরায়ণ বলে। সুহৃদম সর্বভূতানাম, সবার হৃদয়ে অবস্থানকারী ভগবান। ভগবান তো সেই বিষ্ঠার মধ্যে যে কীট আছে তার হৃদয়ের মধ্যেও ভগবান রয়েছেন। তাই ভগবান বলবে ইস বিষ্ঠার মধ্যে রয়েছে, আমি বেরিয়ে যাই এখান থেকে না। আজকে যদি প্রভুপাদ যখন শেলি আগরওয়ালের বাড়িতে গিয়ে থাকলেন, ওনার ফ্রিজের প্রথম তাকে মাংস থাকতো, তার নিচের তাকে থাকতো প্রভুপাদের জিনিসপত্র একই ফ্রিজে। প্রভুপাদ কিভাবে সহ্য করলেন? প্রচারের জন্য। তুমি যদি এইভাবে দেখো, ওদের সঙ্গে ধুলে মুলে একাকার হয়, তুমি আবার 4টে নিয়ম ভঙ্গ করো না, কিন্তু তোমার বন্ধুত্বের প্রভাবের ক্ষেত্রে ওদের তুমি ভক্ত বানাতে পারো। ওরা যে আজকে তোমাকে স্পর্শ করছে, তুমি যে আজকে হরিনাম শুনছো, কৃষ্ণ নাম করছো, প্রসাদ গ্রহণ করছো, তোমার অঙ্গের স্পর্শ করে ওরা কিন্তু ভগবত ভক্তি পাবে। হরি বল। সেই জন্য আমাদের ভগবত ভক্তি করা উচিত। আমি দেখেছি অনেক মহারাজরা যখন কেউ আসে তাদের মাথায় হাত দেন, হাত জড়িয়ে ধরেন। কেন? সে কৃপাটা দেবার জন্য। আমাকে একজন বলেছিল ওরকম, যে আমরা যে সাধনা করছি, আমরা যে সকালবেলা মঙ্গলারতি করছি, সাধনা করছি, জাপ করছি, চরণামৃত পান করছি, ভগবানের প্রসাদ গ্রহণ করছি, তা আমাদের এই যে কৃপাটা আমরা পাচ্ছি, এটাকে বিতরণ করার একটা উপায় হচ্ছে যে আমরা আরেকজনকে স্পর্শ করা। তো সেই জন্য একজন ভক্তর সবসময় দেখা উচিত যে আমি কিভাবে আরেকজনের কাছে ভক্তিকে নিয়ে যাওয়া। তার যদি হৃদয় পরিবর্তন হয়ে যায়, ভাবো এরকম যদি হয়, তুমি ওদের জড়িয়ে ধরলে, ওদেরকে বললে, একদিন মন্দিরে নিয়ে এলে, ওদেরকে খাওয়ালে, প্রসাদ পাওয়ালে, ওরা ভক্ত হয়ে যেতে পারে। আবার তুমি যদি বলে আমাকে ছুবি না, তোরা সব লেচ্ছ, তোরা কি কাজ করার পর কি বললে, হ্যাঁ ও কাজ করার পরে স্নান করিস না, তোরা লেচ্ছ, তোরা কোনোদিন ভক্ত হবে? বা কোনোদিন কৃষ্ণ মামরামিদের ভক্তদের কিভাবে দেখবে? ওরা ভাববে যে এরা খুব গোঁড়া। কিন্তু তুমি যদি ভাবো ওটা না করে তুমি ওদেরকে ভালোভাবে প্রসাদ খাওয়ালে বা সবকিছু করালে, এবং তুমি চিন্তা করো বাসে ট্রামে কত লোক যাচ্ছে আছে, তুই তাদেরকে ছুঁছো, তারা কেউ বড় কাকি কাজ করার পরে স্নান করে না। আমার যেটা বলছি নীতিটা বোঝা যাচ্ছে কি? সেই জন্য আমাদের একটু করুণাময় হতে হবে, এবং ওদেরও ভালো জিনিস দেখতে হবে যে ওরা তোমাকে ভালোবাসে, এবং সেই ভালোবাসার সুযোগ নিয়ে তোমাকে ওদেরকে মন্দিরে নিয়ে আসতে হবে বা ভগবানের কাছে নিয়ে আসতে হবে, এবং তোমাকে ক্ষমা করে দিতে হবে এটা যে ওরা তোমাকে ছুটছে বা কিছু করছে। বরঞ্চ তুমি এমন একটা ভাবে যাবে, চান করবে, কাপড় পরবে যেটা তোমাকে সেদিনই ধুতে হবে। জানো যে এদের সঙ্গে দেখা করতে যাচ্ছে, ওরা আমাকে জড়িয়ে ধরবে, প্রেমের আদান প্রদান হবে, আলিঙ্গন করবে, তা আমি এমন কাপড় পরে যাবে যে ফিরে এসে আমাকে স্নান করতে পারে, কাপড়টা ধুয়ে শুকোতেও দিয়ে দেবো, ঝামেলা শেষ। কিন্তু কত বড় জিনিস হবে যে তোমার বন্ধুত্বের খাতিরে ওরা কৃষ্ণকে পেয়ে যায়। সেই জন্য ভক্ত সবসময় তৎপর থাকে কিভাবে আমি কৃষ্ণকে আরেকজনের কাছে দেবো, যে কোনো উপায়, প্রসাদের মাধ্যমে হোক, বইয়ের মাধ্যমে হোক, হ্যান্ডশেকের মাধ্যমে হোক। অনেক সময় আমরা কিছু বাড়িতে যাই, যেমন আমি আপনাকে তোমাদের কথা বলি, ঋতুপর্ণাকে জানো? ঋতুপর্ণা সেনগুপ্ত, ওনাকে আমরা কাল্টিভেট করে, আমি ওনার বাড়িতে যাই, প্রোগ্রাম করে, আমরা সবাই যাই। স্বনামধন, উনি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছেন নাটকের জন্য, সিনেমার জন্য। হ্যাঁ, চোখের বালি সিনেমা জানি না কি কি করেছেন উনি, কিন্তু খুব স্বনামধন্য, কোনো অসুবিধা নেই। তোমরা এমন কিছু জানো, তোমরা জানো না জানো, ও একাই জানে শুধু চোখের বালি।
সত্যি একবারে ভেজা তুলসী পাতা। ও ও তো তবু বেচারা সত্যি কথা বলে দিয়েছে। আর তোমাদের এখন হয়তো সিনেমার ওই সিনগুলো মনে পড়ে যাচ্ছে চোখের বেলা। ও তো বলেছে সততার সঙ্গে। তো ওনার মা যখন এসেছেন, ওনার মাকে এবং ওনার পরিবারের সবাইকে, ওনার হাজবেন্ডের নাম অর্ণব, ওর মাঝে মাঝে ফোন করে। তো উনি খুব চেন স্মোকার, খুব সিগারেট খায়, খুব ইনফ্লুয়েন্সিয়াল, মানে খুব বিজনেসম্যান। তো আমাকে দেখলে আমাদের সিগারেট লুকিয়ে রাখে, এই যে হাতে দিল না লুকিয়ে রাখলো, বা বলছি একটু শেষ করে দিই তারপরে কথা বলছি। তা আমি যদি ওনাকে বলি সেই সময় যে আপনি আপনি জানেন না ব্যবহার করতে, এই ওই হেনা তেনা, আবার গীতার শ্লোকও জানে ও। তো এখন ব্যাপারটা হচ্ছে কি, ওদেরকে কৃষ্ণ ভক্তি দেওয়ার জন্য অনেক কিছু সহ্য করতে হবে। এবং দেখো আস্তে আস্তে অনেক আছে, যেমন অপর্ণা সেনের নাম শুনেছ? ও কিন্তু ভক্ত নয়, ও হচ্ছে নাস্তিক। কিন্তু কিছু কিছু যে সিনেমা আর্টিস্টদেরকে আমরা কাল্টিভেট করছি। জিৎ নাম, জিৎ, কোয়েল মল্লিক, হ্যাঁ কে কে এদের সবাই চেনো তো? এদেরকে বাড়িতে আমরা প্রোগ্রাম করি কলকাতায়, যাবে নাকি একবার? হ্যাঁ, তারপরে সৌরভ গাঙ্গুলি, এরা সব পার্সোনালি আমাকে চেনে, আমার ফোনে ওদের নাম্বার আছে, এবং ওরা খুব সম্মান দেয়। না, ওদের কিছু কোড আছে। কোড মানে কি, আমাকে ওটা মেনটেন করতে হয়, যে ওদের যখন আমাকে ফোন দেন ওনারা ভিআইপি কোডে ওদের ফোন, এবং ওরা আমার নিয়ম নেই ফোন নম্বর কাউকে দেওয়া। বোঝা গেছে কি? তোমরা যখন আমার মতো প্রচারক হয়ে যাবে, বন্দে ব্রহ্মচারী আশ্রমে চলে আসবে, আমি দিয়ে দেবো নিজে থেকে তোমাদের ফোন নাম্বার, কোনো অসুবিধা নেই। তা আমার বক্তব্য যেটা, ওনার মা এসেছিলেন কিছুদিন আগে, তা একই টেবিলে উনি পাশে বসেছেন, এই পাশে বসেছে, আমরা 4-5 জন ব্রহ্মচারী বসে ওনার মার সঙ্গে বসে উনি বললেন, আপনি যদি না খান আমি খাবো না। আমরা একসঙ্গে বসে আমাদের গোবিন্দ রেস্টুরেন্ট ওনার সঙ্গে বসে খেলাম। এবং অনেকে বলতে পারে, আরে এতে ব্রহ্মচারী কিভাবে একজন মাতাজির সঙ্গে বসে বসে খাচ্ছে, রাইট? কিন্তু শিষ্টাচার কি? শিষ্টাচার, জড়জাগতিক শিষ্টাচার হচ্ছে একা যখন কেউ খাচ্ছে ওনার সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য একজনকে বসে খেতে হবে। ওনার মার যদিও বয়স অনেক, প্রায় 60 বছর, 60 আরো বেশি হবে, 60-70 ইয়ার্স ওল্ড, কিন্তু আমাকে বসে খেতে। আমি যদি মনে করি একজন স্ত্রী, হ্যাঁ, কাজ ছেড়ে এসে ওই জামা কাপড় পরে আছে, হ্যাঁ, বা আমি একই টেবিলে বসে আছি, আমি প্রচার করতে পারবো না। তার মানে এই নয় যে প্রচারের ক্ষেত্রে আমি যা ইচ্ছে করলাম, অজুহাত দিলাম, প্রচার করছি, এটাও চলবে না। দেয়ার মাস্ট বি আ ব্যালেন্স। আমি তোমাকে বোঝাতে পেরেছি? তো সেই জন্য তোমার যে ভালোবাসা, ওটা হচ্ছে তোমাকে ভালোবাসা, এটার বড় গুণ। আরে কে কাকে আলিঙ্গন করে রে ভাই আজকালকার দিনে? হ্যাঁ, আলিঙ্গন করবে, পকেট মারি করে নিয়ে চলে যাবে। হ্যাঁ, তো আজকালকার দিনে কেউ কাউকে ভালোবাসে না। ভালোবাসে কেউ কাউকে? সব স্বার্থ। ছেলে মেয়ে বলছে আমি ভালোবাসি, ছেলে বলছে ভালোবাসি। ভালোবাসা শুধু হচ্ছে ওই কবিতায়, ভালোবাসা আর প্রেম। একটা ছেলেকে একটা মেয়ে ডেকেছে কফি খাওয়ার জন্য বাড়িতে, 3 বছর ভালোবাসার পর প্রথমবার ছেলে যাচ্ছে মেয়েটার কাছে, ভালোবাসায় ডেকেছে, তুমি আমার বাড়িতে এসে কফি খাবে। তো মেয়েটা বলছে তুমি একটু বসো, আমি কফি নিয়ে আসি। হ্যাঁ যাও। তো মেয়েটা ফোনটা রেখে চলে গেছে, মেয়েটার মোবাইল ফোনটা রেখে চলে গেছে। তো রেখে চলে গেছে, তখন ছেলে বলছে দেখি তো আমার প্রিয়তমা, আমার নামের কলার আইডিটা, আমার নামের যে নামটা কি নামে সেভ করেছে, ডার্লিং নাকি সুইট হার্ট নাকি প্রিয়তম নাকি মিষ্টি মিষ্টি নাকি দুষ্টু, কি নামে আমার নামটা সেভ করেছে, বোঝা যাচ্ছে? তো ফোন দিয়েছে মেয়েটাকে। তো ফোন যে দিয়েছে, তখন ওর কলার টিউন এসেছে মুরগি নাম্বার 1। বোঝা গেল? তার মানে অনেক মুরগি আছে, মুরগি নাম্বার 6-7, মুরগি নাম্বার 6, মানে আরো তার আগে আরো 5 জনের সঙ্গে হরে কৃষ্ণ গৌর প্রেমানন্দে। এটা ছেলেদের ক্ষেত্রেও হয়। একটা লোক একটা কার্ডের দোকানে গেছে, একটা ছেলে, হ্যাঁ, নতুন বছরের কার্ড কিনতে। তার একটা কার্ড পছন্দ হয়েছে, এর মধ্যে লেখা আছে সেই প্রিয়তমা, একজন যাকে আমি সারা জীবনের চোখের নূর করে রেখেছি, তুমিই সেই, তুমি ছাড়া আমার কেউ নেই। ছেলেটা বললো এটা 10টা প্যাক করে দাও তো। বোঝা গেল?
বোঝা গেল, মাথার উপর দিয়ে চলে গেল এটা। তার মানে হচ্ছে যে ওর আরো অনেক লোক আছে যে ওই একই কথা সে বলে। তা জড়জগতের নিয়ম হচ্ছে তাই যে স্বার্থ, সে মতো অবস্থায় এই জড়জগতে তোমাকে কেউ বন্ধু হিসেবে মেনে তোমাকে আলিঙ্গন করছে, হ্যাঁ কি না? হ্যাঁ, তুমি সেটাকে ওই সুযোগটাকে নিয়ে কৃষ্ণ ভক্ত করে দাও, তারপর দেখবে সত্যিকার কৃষ্ণ আলিঙ্গন দিয়ে দাও ওকে। তোমাকে আলিঙ্গন করতে করতে একদিন দেখবে কৃষ্ণকে আলিঙ্গন করে নিয়েছে। হরি বল। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? আমার যারা ভক্ত তাদের তো অভক্তের হাতে কিছু খাওয়া উচিত না, মানে আমি যতটুকু শুনেছি। তো আমরা যখন হাউস প্রোগ্রামে যাই বা কোনো বড় বড় প্রোগ্রামে অনেক অভক্ত সার্ভিস করে। তাছাড়া যে বাইরে যে মিষ্টির দোকানগুলো, মিষ্টি, দধি বা এই জাতীয় জিনিস, এগুলো তো অভক্তরাই তৈরি করে, এবং এরা মানে কোন পরিবেশে কিভাবে তৈরি করে তা তো জানি না, কিন্তু আমরা থেকে তা আমি বলি আমি কি করি। আমাদের প্রতিদিন বিকেলবেলা আমি, দিদি প্রভু, চারুগোবিন্দ প্রভু, আমরা সব বিভিন্ন প্রোগ্রামে যাই এই সমস্ত বাড়িতে। তা আমাদের আগে থেকে বলে দেওয়া থাকে আমরা কি খাবো। আমরা বলি আমরা দুধ খাবো আর ড্রাই ফ্রুটস খাবো। ড্রাই ফ্রুটস মানে হচ্ছে বাদাম, চীনা বাদাম, পদ্মের বীজ, আগে থেকে বলা থাকে, একাদশীর জিনিস। এবং ওখানে তেল বা নুনের জিনিস থাকে না। তো তুমি যখন কোনো প্রোগ্রামে যাচ্ছে, তুমি যখন জানো যে এই জায়গায় ওরা ভক্ত নয়, তুমি আগে থেকে বলে দিতে পারো। সেটা আমাদের কর্তব্য যে আমরা এই ভক্তরা এই ফল, এই জিনিসগুলো গ্রহণ করবে। এবং ছিল জয়প্রকাশের সময় গুরু মহারাজকে জিজ্ঞেস করেছিলাম আমরা, তখন উনি বলেছিলেন যে দুধ আর দই, দুধ, দই এবং দুধের জিনিস, ওটাতে কর্ম লাগে না, এবং ওটা যদি ভগবানকে নিবেদন করা হয় তাহলে সম্পূর্ণরূপে সেটা গ্রহণ করা যেতে পারে, যদি দুধের জিনিস শুদ্ধ হয়। এবার হচ্ছে যে চেতনা, চেতনা হচ্ছে চেতনা তুমি আগে থেকে বলে দাও যে আমরা এই জিনিসগুলো গ্রহণ করবো, এই জিনিসগুলো গ্রহণ করবো না। তা আমরা যে কোনো প্রোগ্রামে যাই আমরা আগে থেকে বলে দিই আমরা এই জিনিসটা, ডাবের জল খেতে পারি, আমরা ডাব খেতে পারি, রাইট? যেগুলো তুমি পারবে সেগুলো বলে দাও, শশা ফল টল দিক, দ্যাটস অল। তাহলে কি হলো, ওদেরও একটা ইচ্ছা থাকে সেবা করার, এবং আমাদের একটা দায়িত্ব যে ওরা যাদেরকে প্রসন্ন করা, সেজন্য আমরা প্রসন্ন করবো। আমরা বলে দেবো যে আপনারা ভক্তরা যাচ্ছে এবং তারা এই জিনিসগুলো গ্রহণ করবে, এই জিনিসগুলো আপনারা রাখবেন, অযথা জোর করবেন না, কোনো অসুবিধা নেই। কেমন? এটা প্র্যাকটিক্যাল কিনা, বাস্তব কিনা, বাস্তব হওয়া সম্ভব কিনা? হ্যাঁ, দ্যাটস অল। হ্যাঁ কিনা, ঠিক বলেছে কিনা, আগে থেকে বলে দেবে, ঝামেলা শেষ। হ্যাঁ প্রভু, এটা লাস্ট কোয়েশ্চেন। আমি তো এরকম ভুললা অনেক আগে থেকেই করছিলাম। কি আমার বাসাতে এরকম যে বন্ধুগুলা, পাড়াপড়শি বা এরকম লোকগুলা যারা এরকম আচরণগুলো করে না, তো ঢুকতেই দিই না তাদের। আমি ওদের, তো প্রশ্নটা কি তোমার? আমি ওদেরকে এখনো ঢুকতে দিই না। ওদেরকে কি করবো এখন? ঢুকতে একটা ঘরে আমি মারা নিয়ে থাকি, সেই ঘরে যদি ওরা ঢোকে তখন তো আবার মুছতে হবে, এইটাই করতে হবে, ঠাকুরকেও দেখতে দেই না। আচ্ছা, আমি উত্তর না দিয়ে বন্ধুদের কাছ থেকে শুনি উত্তরটা। তোমাদের কি মনে হয় কি করা উচিত? ঢুকতে দেওয়া উচিত না ঢুকতে দেওয়া উচিত না? 1 মিনিট, ঢুকতে দেওয়া উচিতের পক্ষে কারা কারা হাত তোলো দেখি। I'm not just wanted. উচিতের পক্ষে কারা কারা হাত তোলো দেখি। আর কারা বলছে ঢুকতে দেওয়া উচিত নয়? উত্তর পেয়ে গেছে তো। বৈষ্ণব ধর্ম হচ্ছে শাশ্বত ধর্ম। আজকে চৈতন্য মহাপ্রভু যদি ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে, ব্রহ্মার যে দুর্লভ প্রেম, সেই প্রেম আজকে গৌরাঙ্গ মহাপ্রভু আমাদেরকে নিয়ে এলেন। এবং মহাপ্রভুর এই প্রেম কি পাপি তাপি যত ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই মাধায়। আজকে যদি গুরু মহারাজ বাংলাদেশে না আসতেন, ভাবতেন মুসলমান দেশ, কি খাবো কি না করবো, আজকে স্বামীবাগ হতো, আজ খুলনা মন্দির হতো, যশোর মন্দির হতো, চট্টগ্রাম হতো। প্রভুপাদ যদি ভাবতেন যে আমি তো বৃন্দাবনে আছি, এবং ওকে তোমরা দোষারোপণ করো না, আমাদের অনেকেরই এরকম চিন্তাধারা থাকে। আমরা ছুঁচি ভাইয়ের মতো ব্যবহার করতে শুরু করি, ভাবি যে আমরা ওর একাদশ না। আমরা যখন প্রথম ভক্ত হই আমরাও ওরকম করেছি, আমরা ভাবি যে আমি খুব শুদ্ধ হয়ে গেছি।
কিন্তু তা নয়, আমাদের মহত্তর কাজের জন্য তৈরি করতে হবে মানুষের মনোমানসিকতা। ভাবো আমি একটা জিনিস, তোমার নাম কি? জগন্নাথ দাস। তোমার নাম পতিত উদ্ধারণ জগন্নাথ দাস, আর কি বলবো তোমার? জগন্নাথ রথে চড়ে বেরোন কেন? কেন বেরোন? পতিত উদ্ধারণ করার জন্য। ওনার নাম পতিত পাবন। এবং জগন্নাথ আর শিববিগ্রহ, জগন্নাথের শিববিগ্রহ এবং গৌরনীতায়ের শিববিগ্রহ হচ্ছে এত মার্সিফুল যে প্রভুপাদ বলেছেন মাংসাহারীরা এনাদের সেবা করতে পারে, যারা মাছ মাংস খায়। আমি কোটেশন দেখাতে পারি, তোমার প্রভুপাদের লেখা আছে। যারা মাছ মাংস খায় তারাও গৌরনীতায়ের সেবা করতে পারে। গৌরনীতায় এত কৃপালু। তো এবার তুমি চিন্তা করো, ভক্ত হিসেবে আমাদের সবসময় তৈরি থাকা উচিত আরেকজনকে কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য, হ্যাঁ কি না? এবার তুমি যদি একটা গন্ডি বানিয়ে রেখে দাও, তাহলে এই মহাপ্রভু খুশি হবেন? তোমাকে দেখতে হবে ব্যালেন্স করবে কেমন করে তুমি। বাবু, তোমার বাড়িতে এসে তোমার বিগ্রহ অর্চনা দেখে তোমার প্রেম দিয়ে তুমি একজনের হৃদয় পরিবর্তন করে দিতে পারো। হ্যাঁ, এবং সেটাই আমাদের করা উচিত। এবং আমাদের সবসময় করুণাময় হবে, একজন অন্য জীব সম্পর্কে করুণা করা উচিত। এবং আমাদের সবসময় চিন্তা করা উচিত যে আমি কিভাবে ভগবানের, আজকে তুমি চিন্তা করো না, আজকে প্রভুপাদের কি দরকার ছিল বিদেশে যাওয়ার? কেন দরকার ছিল না? কেন? আমি আসলে একটু শেষ করে নিই। তাই জন্য তোমাকে উদার হতে হবে, কিন্তু তোমার নিষ্ঠা তোমার কাছে। তো সেই জন্য এটা আসবে আলোচনা, এই পরের আলোচনাটা আরো বেশি হবে সুন্দর। তার কারণ হচ্ছে নিয়ম সব নিজের জন্যে, কঠোরতা নিজের জন্যে, কিন্তু অন্যর জন্যে শীতলতা থাকতে হবে। এটা যে বৈষ্ণব সিদ্ধান্ত। এবং আমি একজনের সঙ্গে এমন ব্যবহার করব, আমাকে ভালোবেসে ওরা স্ট্যান্ডার্ড ফলো করবে। বোঝা যাচ্ছে? দাবড়িয়ে নয়। কি বোঝা গেল? একটা হচ্ছে এনকারেজমেন্ট, এনকারেজমেন্ট মানে উৎসাহ দেওয়া, আর হচ্ছে ফোর্স। কোনটা ভালো? তো তুমি যদি ফোর্স করো, এইটা ছবি না, এটা ছবি না, এই ফেলে ফেলে, এই ছবি ফেলে, ও ঘাবড়ে যাবে। পুরো নতুন ভক্ত মনে হবে যে আমি ভালো আছি। ওই যে কৃষ্ণের মূর্তি 26 নম্বর লোক মুছছে, সে 26 নম্বর, সে তো বগল টগল কোথায় কোথায় মুছে টুছে, তারপর কৃষ্ণকে মুছে। প্রভুপাদ বলছেন ঠিক আছে ভাই, করতে থাকো। তো তুমি যদি তার স্মরণে হও, তাহলে প্রচার করবে কেমন করে তুমি? যারে দেখো তারে কেউ কৃষ্ণ উপদেশ বলেছেন মহাপ্রভু। মহাপ্রভু কি বলেছেন যে বড় কাজ ছেড়ে এসেছে তার কাছে প্রচার করবে না? যারে দেখো তার, সে তো 3 মাস ধরেই স্নান করেনি, বিদেশে তো স্নান করে না, কুকুর কুকুর পোষে। আমি একজনের বাড়িতে গেছিলাম, সে বাড়িতে কুকুর আছে, কুকুরগুলো এখন হয়তো গাড়ি চড়বে। আমি একজনের বাড়িতে প্রচার করতে চাই ব্যারাকপুরে, ওর বাড়িতে 2টো কুকুর। একটা কুকুর ভক্তের সঙ্গে ফলে মারা গেছে, আর একটা কুকুর রয়েছে না, জেনি নাকি জিমি। সে বিশাল বড় অ্যালসেশিয়ান। সে ক্লাস শুরু হলেই চিৎকার শুরু করে, ও ক্লাস দিতে চায় আর কি। কেন? আমার কাছে মাইক নেই, আমিও বলতে চাই, আমার কথা কে শুনবে, আমার দাবি মানতে হবে। তারপরে ডান্ডা বান্ডা খেয়ে চুপ থাকে। আমি যখন প্রথমবার ওদের বাড়িতে গেছি, আমি তখন বলছি যে কি করে, আর ওর যে ভাই যার বাড়িতে প্রোগ্রাম করছে, তার ভাই এত আসক্ত কুকুরের সম্পর্কে। এবং যেহেতু ওর ভাই করেছে কি, কুকুর বাজে কুকুর এই করে, ওর ভাই আর বৌদির সঙ্গে যার যে ভক্ত, তার সঙ্গে একটা আলাদা মনোভাব হয়ে গেছিল। ভাইকে পছন্দই করতো না, যেহেতু কুকুরের বিরুদ্ধে। তা আমি যখন প্রথম গেলাম, আমি ওকে একটা কথা বললাম, কৃষ্ণেরও 2টো কুকুর ছিল, জানো তোমরা? কৃষ্ণের 2টো কুকুর ছিল। কৃষ্ণের কুকুরের নাম ছিল ভ্রমরক আর ব্যাঘ্রি, ব্যাঘ্র আর ভ্রমরী। কৃষ্ণের 2টো কুকুর। সবাই লিখছে এখন। সে এত খুশি হয়েছে, সে প্রোগ্রামে আসছে, কীর্তন করছে, চারমালা জপ করছে। এখন শুধু কুকুর সম্পর্কে বলে, কৃষ্ণ কুকুরের নাম শুনে ভক্ত হয়ে গেছে। চিন্তা কর, তো কৃষ্ণের নাম শুনে তার কি হবে? তো আমাদের যেটা নীতি, সেটা যে কোনো ইয়েন তেন প্রকারেণ কৃষ্ণ শরণ,
যেভাবে হোক ওকে টেনে এনে ভক্ত করতে হবে। প্রসাদ খাবি নি বাবা, প্রসাদ খা। জল খেদি ভক্ত হবি না, জল খাচানো নামিত খা। তুই তুলসীদার জল করা, তুই বিগ্রহ দেখে ভক্ত হবি, ভক্ত হবে। কে কিভাবে ভক্ত হবে তুমি জানো না। হ্যাঁ, আমি যেমন ভক্ত হয়েছি হালুয়া আর লুচি খেয়ে। আমি একটা ক্লাসে যেতাম, কি বলে ব্রিটিশ ইনস্টিটিউটে, ওখান থেকে মন্দির বলছে 9টার সময় ভালো প্রসাদ দেয়, আর নতুন নতুন লোকেদেরকে ডেকে প্রসাদ দিত। হরে কৃষ্ণ প্রভু এসে এসে, তা আমি গেলাম, প্রসাদ দিল, কি হেভি প্রসাদ, এখনো মুখে জল আসছে আমার। হ্যাঁ, রাধা গোবিন্দের হালুয়া আর পুরি, সেই খেয়ে খেয়ে একদিন দেখছি আমাকে আর প্রসাদ দিচ্ছে না। বলে কেন না, তোমার 16 মালা শুরু হয়ে গেছে, আর প্রসাদ নয়, নতুন ভক্তের জন্য এটা। নতুন ভক্ত হলেই ভালো হতো, হালুয়া আর পুরি খাওয়া। তো বুঝতে পারছো তুমি যেটা পতিত উদ্ধারণ জগন্নাথ প্রভু। সেজন্য আমাদের যেভাবে হোক কৃষ্ণকে আরেকজনের কাছে পৌঁছে দিতে হবে। এবং আমরা হচ্ছে মহাপ্রভুর এজেন্ট, আমরা হচ্ছে মহাপ্রভুর এজেন্ট। মহাপ্রভু বলছেন, একলা মালাকার আমি কাহা কাহা যাব, আমি কাহা কাহা বলিব। আমি একা কথা জানি, আমি আরেকজনকে দায়িত্ব দিয়েছি। আমরা যদি বলি না আমি কৃষ্ণপ্রেম দেবো, কিন্তু আমার চারপাশে একটা জাল আছে, জালটাকেও নিয়ে যাচ্ছে, জালেই ধাক্কা খেয়ে লোক বেরিয়ে চলে যাবে। সেখানে জালটাকে ফেলে দিতে হবে। জালটাকে ফেলে দিয়ে বুঝতে হবে যে আমি কিভাবে এই কৃষ্ণ ভক্তি আমি আরেকজনকে দিতে পারবো। সবাইকে আমার সঙ্গে একমত, হ্যাঁ কি না? এটা হচ্ছে প্রভুপাদ। আজকে প্রভুপাদ কেন সাকসেসফুল হলেন? উনি সম্পূর্ণরূপে কোনো বাদ বিচার করেন, সেই জন্য পেয়েছেন। কেমন? তুমি সবাইকে ডাকতে পারো, একদিন একটা প্রোগ্রাম করতে পারো, বাড়িতে প্রোগ্রাম করতে পারো, মন্দিরে কোনো ভক্ত রাখতে পারো, সবাইকে ডাকতে পারো। এবং তুমি যেহেতু শুদ্ধভাবে আচরণ করছো, ওই শুদ্ধতা ওদেরকে আকর্ষণ করবে, এবং দেখবে ওরা কত সুন্দর সুন্দর ভক্ত হয়ে গেছে।